শুভ সকাল বন্ধুরা, নতুন আরও একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন সময় হচ্ছে 7:30 বাজে। তো ঘুম থেকে উঠে সব কাজ সেরে স্নান করে নিয়েছি আর এখন চলে এসেছি ছাদে জামা কাপড় নাড়তে। আর আজকের থেকে আবার রুটিনটা চেঞ্জ হয়ে গেল, রান্নাবান্নার আর অত সকালে চাপ নেই। এখন যখন খুশি ঘুম থেকে ওঠো, যখন খুশি উঠলেও হবে না, মেয়ের স্কুল আছে, মানে ওই সকালের রান্নাটা থেকে ছুটি পেয়েছি। তো এইদিকে স্নান টান করে নিয়েছি, এখন হচ্ছে রান্না বসাবো। আর কিস্তি আছে, যেহেতু আজকে বৃহস্পতিবার কিস্তি দিতে যাব, তো তার জন্য আর কি এদিকে দেখো জামা কাপড় নেড়ে দিলাম। সেরকম একটা কাচাও কুচিও করিনি, মেয়ের একটা ক্যাথা ছিল আর আমার নাইটিটা, ব্যাস। তো চলো এবার যাব নিচে, কি কি রান্না করা যায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো। তো এইদিকে কিস্তি দিতে এখনও যাইনি, 8টা এখনও বাজেনি। রাস্তায় দাঁড়িয়েছিলাম যে স্যার এসেছে নাকি দেখার জন্য, তো দেখি স্যার এখনও আসেনি। তো বাড়ির পোস্ট থেকেই নিয়ে নিয়েছি তেলাপিয়া মাছ, একদম জ্যান্ত। দাঁড়াও, নড়ছে, একটা মনে হয় মরা আছে আর সব কিন্তু জ্যান্ত রয়েছে। ওই দেখো নড়ছে, দেখেছো? তো জল না পেলে কি আর মানে লাফাতে পারে? একটার পর একটা চাপা পড়ে গেছে। এই শুধু মনে এই উপরের মাছটা একটু মরা রয়েছে, নাকি নেতিয়ে গেছে জানি না গো। তো চলো মাছগুলো কাটবো, কিস্তি দিয়ে আসি। তো কিস্তি দিয়ে চলে এসেছি আর এসে আমি এদিকে দেখো ভাত বসাবো, তার জন্য জল ভরে নেব। হাঁড়িতেও জল নেব আর বালতিতেও কিন্তু জল নিয়ে নেব, কারণ জল আটটা না, এই 8:30 বাজলে জল চলে যাবে। এখন তো 8টা বেজেই গেছে, 8:30 বাজলে জল চলে যাবে, তার জন্য বালতিতে আগে জল নিয়ে নিচ্ছি। রান্না করতে গেলে বালতিতে আমাকে আগে জল নিতে হয়। তারপরে হাঁড়িতেও নিয়ে নিয়েছি ভাত বসানোর জন্য। তো চলো হাঁড়িটা আগে রেখে আসি, নাহলে হাঁড়ি আর বালতি একবারে না নিতে পারবো না। তো এখানে বালতিটা বসিয়ে রেখে আমি হাঁড়িটা ওই পাশেই রেখে আসলাম। তো একবারে এখন দুটো, মানে একটা রেখে আসবো আবার একটা নেব। তো এইদিকে দেখো আমি ভাতটা বসিয়ে দেব, ভাতের জলটা বসিয়ে দেব, দিয়ে তারপর হচ্ছে চালটা ধুয়ে নিয়ে আসবো। আর আজকে রান্না করবো ওই যে মাছের ঝোল। শুধু মাছের ঝোল করব নাকি গাছের তো থোড় আছে, দেখা যাক। তো এই দেখো এখানে আলু, বেগুন আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আর এই যে মাছটা কেটে নিয়ে এসেছি। আর এখানে কিন্তু একটা হচ্ছে কাতলা মাছ রয়েছে, এই যে এক পিস। তো এটা মা দিয়েছে মেয়েকে, মানে মেয়ের জন্য। তো একবারেই কিন্তু আমাদের ওই ঝোলের মধ্যেই দিয়ে দেবো, ঠিক আছে? তো চলো মাছটা ভেজে নিই, দেখতে থাকো। মাছ ভাজা হয়ে গেছে আর ওইদিকে আমি আলুটা ভেজে বেগুনটা দিয়ে দিয়েছি, বেগুন আর আলু একসাথে ভাজছি। আর এইদিকে হচ্ছে একটুখানি আদা আর একটুখানি জিরে বেটে নিচ্ছি। তোমরা ভাবতেই পারো আজকে মিক্সচার মেশিন কী হলো, মিক্সচার আছে এইটুকু না, ভাবলাম কি হাতেই বেটে ফেলি, তার জন্য হাতেই বেটে নিলাম। তো এদিকে মাছের ঝোল হয়ে গেছে। মেয়েকে এখন দেখো মাছের ঝোলের একটুখানি মাছ ভেঙে দিয়েছি, মানে পুরো মাছটাও খেতে পারে না একবারে, তার জন্য অর্ধেকটা মাছ। আর ভাত হচ্ছে মা দিয়ে গেছে, রাইসের চালের ভাত, আর মাছের ঝোল দিয়ে মাখিয়ে দিয়েছি ওকে। ও বললো আমি হাত দিয়ে খাবো, তো মাখিয়ে দিয়ে আসলাম। আর এদিকে কী রান্না করেছি তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে মা দিয়েছে মাছের মুড়ো দিয়ে চাল কুমড়োর ঘন্ট। আর এখানে আমি করেছি গাছে যে থোড় হয়েছিল না, সেই থোড় ভাজা করেছি। থোড় কাটামাটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছিলো। ভাত আর মাছের ঝোলটা হয়েছিল, তারপরে গ্যাস শেষ হয়ে গেছিলো, আবার গ্যাস এনে লাগানো হলো, তারপরে থোড় ভাজা করেছি, তাই আর শেয়ার করিনি। আর এখানে আলু বেগুন দিয়ে মাছের ঝোল পাতলা করে আদা জিরে বাটা দিয়ে, আর এখানে রয়েছে ভাত। তো চলো এবার খাওয়া দাওয়াটা সেরে ফেলি। আর এই যে মেয়েকেও খাইয়ে দিলাম, মেয়েকে জল খাইয়ে দিলাম। এখন হচ্ছে বিছানা তুলবো, এখনো বিছানা তোলা হয়নি, ভিডিও এডিট করব। এখন বাজে হচ্ছে 10:30, 10:30 বাজে। সকাল থেকে উঠে থেকে করেই যাচ্ছি কাজ, এখনো পর্যন্ত বসতে পারিনি। এই বসলে হবে না, বিছানাটা তুলবো, তুলে ভিডিওটা এডিট করে নিই, ঠিক আছে? পরে কথা বলছি তোমাদের সামনে আবার। তো এইদিকে আমি এখন চলে আসলাম বিছানাটা গোছাতে। আর জানলার দিকে দেখো তাকানো যাচ্ছে না, আমি আগে পর্দাটা টেনে দেবো, নাহলে না মানে ভালো লাগে না, কেমন যেন। জানলাটা পুরো আটকানো থাকলে আরও ভালো হয়, এত রোদ্দুর আমি মানে তাকাতেই পারি না। কিন্তু জানলাটা খুলে দিলে কি ঘরটা পুরো আলো হয়ে যায়, তাহলে আর লাইটের আলো লাগে না। আমি তাই করব, বিছানাটা গোছানোর পরে লাইটটা বন্ধ করে দেবো আর জানলাটা খুলে দেবো। আর এখন ক্যামেরা করছে, তো ক্যামেরাতে না নাহলে আলো, বাইরের আলোটা পড়লে কেমন যেন একটু ঝাপসা ঝাপসা হবে, তার জন্য জানলার পর্দাটা দিয়ে দিলাম। তো অনেকটা পরে চলে আসলাম। এখন বাজে কটা? এখন বাজে হচ্ছে 3:30, 3:30 বাজে। দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, ওইদিকে বিছানা একদম রেডি, ঘুমাতে যাব। আর সকাল থেকে ভিডিও এডিট করা নিয়ে ভীষণ ঝামেলায় ছিলাম, ভীষণ ঝামেলায় ছিল, তার জন্য আর কি তোমাদের সামনে আসতে পারিনি। তোমাদের দাদাভাই হচ্ছে সকালেরটা খেয়ে গেছে। আর ফ্যানটা সরাতে হবে, নাহলে ভাতটা রাখা যাবে না। এগুলো সব এখন ফ্রিজে ঢুকাবো, না হলে না
নষ্ট হয়ে যাবে, প্রচণ্ড গরম পড়েছে। তো চলো ওগুলোকে ঢুকিয়ে নিয়ে দেখতে থাকো। যা যা আছে ভাত তরকারি মানে ভাত, মাছের ঝোল, তারপরে থোড় ভাজা সব কিছুই এখন আমি দেখো ফ্রিজে রেখে দিচ্ছি। আর এখন যাব হচ্ছে ঘুমাতে, অনেকটাই বেলা হয়ে গেছে, 3:30 বেজে গেছে। তো চলো আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি। গুড ইভিনিং, গুড ইভিনিং। অনেকটা পরে চলে আসলাম, এখন বাজে হচ্ছে 7:30। তো সোজা চলে এসেছে হাটে, আর এটা কিন্তু তাহিরপুর হাট। তো এখানে এখন মানে সবে আসলাম, এখন তোমাদের দাদাভাই ঢুকে গেছে হাটের মধ্যে, আমরা এখনও যাইনি। তো হাটে অনেক ঘোরাঘুরি করলাম, কিছুই পছন্দ হলো না। তারপরে সোজা চলে এসেছে আইসক্রিমের দোকানে। মেয়ে প্রচুর বায়না করছিল, হাটের মধ্যে একটা দোকান ছিল খাওয়ার জন্য, তো ওখানে অন্যরকম আইসক্রিম ছিল, তার জন্য ওকে আর কিনে দিইনি। তারপরে এখানে এসে একটা আইসক্রিম কিনে দিলাম। তো তারপরে আমি এখন জামা দেখছি আমার বুনুর জন্য, মানে আমার মেয়ে না, আমার ওর বুনু আছে না, কাকির মেয়ে, তো তার জন্য জামা দেখছি। তো জামাগুলো না পছন্দ হচ্ছে না ঠিকঠাক, এখন কিরম কি জামা নেব বুঝতে পারছি না, পছন্দই হচ্ছে না জামাগুলো। এই জামাটা তোমাদের দাদা ভাইয়ের আবার পছন্দ হয়েছে, আমার আবার ভালো লাগছে না, পছন্দ হচ্ছে না, কেমন যেন লাগছে। তো যাই হোক, দেখা যাক কি নেওয়া যায়। তো চলো। তো বাইরে বেরোবো আর গেট পড়বে না, তা কখনো হয়? গেটে আমাদেরকে দাঁড়াতেই হবে। গেটে দাঁড়ালাম, এখানে কিছু পছন্দ হলো না, তো বাড়ি চলে এসেছি, মানে দিদি বাড়ি যাচ্ছি আর কি। তো গেটটা পার হয়ে দিদি বাড়ি চলে এসেছে। আর এখানে এই যে মনাই রয়েছে, আর এখানে হচ্ছে আমার দিদির আজকে কিন্তু বার্থডে। আমরা কিন্তু জানতামই না, জানো, আমি না ভুলেই গেছিলাম, আমার মনে থাকে না অতটা। আর দিদি হচ্ছে হ্যাঁ, ফোন করে বলল যে আয় জামাইবাবু কেক নিয়ে এসছে। দিদিও জানতো না যে জামাইবাবু কেক নিয়ে আসবে, হঠাৎই নিয়ে এসছে। আর এইদিকে এখন দিদি দেখো হচ্ছে কেকটা কাটবে। তো চলো কেকটা তোমাদেরকে দেখাই। এই দেখো কেকটা কি সুন্দর, আর হ্যাপি বার্থডে লেখা রয়েছে, আর দিদির নাম লেখা রয়েছে পূজা। তো কেক কাটার ভিডিওটা না করতে পারিনি, কারণ হচ্ছে সে তখন ইনস্টাগ্রামে হচ্ছে ভিডিও বানাচ্ছিলাম, দিদির ভিডিও বানাচ্ছিলাম দিদির ফোনে, তো তার জন্য আর কি। কেক কাটার পরে কেক কিন্তু খাওয়াও স্টার্ট করে দিয়েছি। তো কেক কাটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, লাস্টে ছবি দিয়ে দিচ্ছি, তোমরা প্লিজ দেখে নিও। আর ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা। তো ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে কমেন্টে অবশ্যই জানিও। তোমাদের কমেন্ট করতে আমার খুব খুব ভালো লাগে, তোমাদের একটা কমেন্টের অপেক্ষায় আমি কিন্তু থাকি, যে কখন একটা কমেন্ট আসবে। তো চলো ভিডিওটা আজ এখানে শেষ করে দিচ্ছি। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। তো চলো সবাইকে টাটা, গুড নাইট।